ইউটিউবে ভদ্র হয়ে থাকলে ভিউজ আসে না, এটাই সত্য। মানুষ এখন শান্ত কথা শুনতে চায় না, চাই ঝগড়া, চাই নোংরা ভাষা, চায় কাউকে ছোট করতে। ওগুলো দেখে মানুষ থামে, আর থামলে ভিউজও বাড়ে। ভদ্র মানুষ চুপচাপ নিজের কাজ করে, কারোর গায়ে লাগে না, কারোর কৌতূহল জাগায় না, তাই তাকে কেউ ক্লিকই করে না। কষ্টটা না এই জায়গায়, তুমি জানো নোংরামো করলে ভিউজ আসবে, কিন্তু সেটা তুমি করতে পারবে না, কারণ তুমি সেরকম মানুষই নও। কি বলো তো, মানুষ খারাপ বলে এটা হচ্ছে না, কারণ মানুষ খুব টায়ার্ড, মাথায় হাজার চাপ, তাই হালকা কিছু চায় যেটা ভাবতে হয় না। আর নোংরামো সেখানে সহজ খাবার। আর ভদ্রতা চায় ধৈর্য। ধৈর্য আজকের দিনে খুব কম দামি একটা জিনিস। ভিউ না এলে মনে হয় আমি কি ভুল করছি? না, আমি ভুল নই। আমি শুধু সেই ভিড়ের জন্য ভিডিও বানাচ্ছি না। একটা কথা পরিষ্কার, সবাই ভাইরাল হয় না, কিন্তু সবাই নিজেকে বিক্রি করেও যেতে না। আমি ধীরে ধীরে এগোচ্ছি, হয়তো একা, কিন্তু মাথা উঁচু রেখে। আজ লোক হাসছে নোংরামো দেখে, কাল হয়তো তারা এই শান্ত কিছু খুঁজবে, সেদিন ভদ্র কন্টেন্টের দাম থাকবে। কি বলো? এটা আমাদের সব ইউটিউবারদেরই মনের কথা, যারা স্বচ্ছ পরিষ্কার ভ্লগ তোমাদের সামনে প্রেজেন্ট করে থাকি। আমাদের ভিডিওতে থাকে পরিষ্কার কথা, ভালো ভাবনা, আর আমরা সুন্দর করে কথা বলি, ভিডিও পরিষ্কার পরিচ্ছন্নভাবেই দেখাই। এখানে কোনো ভেজাল নেই, কোনো নোংরা বা অশালীন কিছুই নেই। ঠিক আগের দিনের মতোই মন পরিষ্কার, কাজও পরিষ্কার, এই নিয়েই আমরা এগিয়ে চলি। আমরা ট্রাস্ট বিল্ড করছি, ফ্যামিলি সেফ কন্টেন্ট বানাচ্ছি, এমন ভিডিও যেটা বাবা মা বাচ্চা একসাথে বসে দেখতে পারে। ভিউজ কম হতেই পারে, কিন্তু অডিয়েন্স রিয়েল। আজ নোংরামো ট্রেন্ড, কাল হারিয়ে যাবে, আর স্বচ্ছতা সে ক্লাসিক, সময় পেরিয়ে টিকে থাকে। তাই মাথা উঁচু রেখে বলি, আমরা ভিউজের পিছনে দৌড়ই না, আমরা বিশ্বাস তৈরি করি। বাজার বদলাবে, অ্যালগোরিদমও ঘুরবে, শেষে পরিষ্কার কাজে জিতবে। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। প্রথমে বড়দের আমার প্রণাম, ছোটদের আমার অনেক ভালোবাসা। আজকে একটা নতুন দিনের শুরু, তাই যথারীতি আমি সুস্মিতা চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে, আর সারাদিন কী করি কি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে। তো এই যে রান্নাবান্না তো মোট প্রায় হওয়ার পথে। এই যে আমুদি মাছ, আলু আর মূলো দিয়ে করা হয়েছে চচ্চড়ি মতো, আর ঋষির জন্য আমুদি মাছ ভাজা তুলে রাখা হয়েছে, সাথে ডাল আছে, টমেটো ধনেপাতা পাঁচফোড়ন দিয়ে ডাল হয়েছে, সেটাও খুবই ভালো হয়েছিল। আর এখানে হচ্ছে ঋষি রাতে রুটি খাবে, তার জন্য রুটির আটাটাও মেখে রেখে দিতে বললাম, যে মেখে রেখে দাও, আমি পরে করে নেবো। আর এখানে বাঁধাকপি, এই বাঁধাকপি দিয়ে রুটি খেতে খুব ভালোবাসছে। বললাম ঠিক আছে, ফাঁকে ফাঁকে তো রুটিটা তো খাওয়ানো যাবে। আর পরোটা ওকে এমনিতে তেল সেরকম দিয়ে পরোটা খাওয়াই না আমি, এই জাস্ট একটু ব্রাশ বুলিয়ে নেওয়া, ব্যাস। আর এই দেখো এই ফটোটা, সেদিন সপ্তপদীতে যে ঋষির বার্থডেতে গিয়েছিলাম তখন ওরা তুলে দিয়েছিল, তো সেই ফটোটাকে ফ্রিজের এখানে ম্যাগনেট দিয়ে সেট করে রেখে দিয়েছি। তো এই যে শুক্লা কাজ করে চলে গেছে, এবার আমার যথারীতি আমার যে কাজকর্মগুলো আছে সেগুলোকে আমার আবার করতে হবে। ছাদটাকে মোটামুটি একটু ভালো করে কাচিয়ে নিই, কারণ এর পরেই আমার শুরু হবে কাজ। অনেক কিছু আছে, সেগুলো তোমরা সব একটা একটা করে দেখতে পাবে। তা ছাদটাকে ভালো করে একটু কাচিয়ে নিই, নাহলে না জল জমে থাকে, আর খাটনি তো আমাকেই খাটতে হবে। তো এখন না বেশ এই ট্রাইপড, নতুন ট্রাইপডটা মা কিনে দিয়েছে, তো তোমাদের সাথে পরে আমি শেয়ার করছি ট্রাইপডটা হয়ে এত ভালো হয়েছে না, চারিদিক থেকে আমি ক্যাপচার করতে পারছি, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ক্যাপচার করতে পারছি। আর এই যে কম্বলটাকেও রোদে দিয়ে দিলাম, কারণ রোদটা ভালো এসছে। এই রোদটা এখানে অনেকক্ষণ থাকবে, অনেকক্ষণ মানে যতক্ষণ রোদ আছে ততক্ষণ এই রোদটা এখানেই থাকবে। শীতকালে খুব মজা হয়, কারণ রোদটা অনেকক্ষণ থাকে, সেই সকাল 11টা থেকে ছাদে আমার রোদ চলে আসে, আর যতক্ষণ রোদ থাকবে ততক্ষণ আমার ছাদে রোদ থাকে। এমনকি আমার মাস্টার বেডরুমের বিছানা পর্যন্ত রোদে গরম হয়ে থাকে, বেশ ভালো লাগে। কিন্তু গরমকালে কি হতে পারে বুঝতেই পারছো, সাংঘাতিক গরম। আর আমাদের ফ্ল্যাট সাউথ ওয়েস্ট ফেসিংয়ে, তো দক্ষিণের হাওয়াটাও আসে আর পশ্চিমের রোদটাও পাই।
খুব কষ্ট হয় গরমকালে। আর এই গরমকালটা আমার একদম সহ্য হয় না, কেন কি জানি। এই শীত আমার খুব পছন্দের একটা ঋতু বলতে পারো, খুব ভাল লাগে, খেয়ে শান্তি, ঘুরে শান্তি, সব কিছুতে। আর এই গরমে প্যাচ প্যাচে গরম আর ভালো লাগে না, ঘাম, একদম অস্বস্তি লাগে আমার এগুলো। আর এই দেখো কত কথা বলে ফেললাম তোমাদের সাথে। আর এই দেখো আমার গাছের মূলো শাক যে বসিয়েছিলাম না, এই আজকে মূলো শাকগুলো তুলে ফেললাম, এগুলো আর বাড়বে না। তা ভাবলাম যে না, মূলো আনা হয়েছিল, তা শাক একটু ছিল, তা এটা দিয়ে আর একটু বাড়ি মানে এর মধ্যে ওটা দিয়ে দেবো, দিয়ে করে নেবো, বড়ি দিয়ে একটু ভাজা করে নেবো। তো সেগুলোকেই তুলে নিলাম, তা কালকে করবো ওটা, আজকে আর করছি না। আর এই এখন ওয়াশিং মেশিনে সব মানে কাচার জন্য দিয়ে দিলাম, তো ওয়াশিং মেশিনের কাজ করে দিই। পৌষ সংক্রান্তিতে কারা কারা পিঠে বানাচ্ছ? আমি এবার মনে হয় বানাতে পারবো না সেরকমভাবে, ওই একটু পায়েস করব। পায়েস নিয়ম মানে একটু করতে হয়, কিছু পিঠে পায়েস করতে হয়, ওর জন্যই একটু পায়েস করবো। আর আমার ঋষি পায়েস খেতে খুব পছন্দ করে। আর পরে ইচ্ছে আছে বানাবো পাটিসাপটা, তবে সংক্রান্তির দিন করব না, অন্য একদিন করব, অল্প করেই করব, কারণ মানুষই তো নেই খাওয়ার। কৌশিক খাবে দুটো, ঋষি খাবে ধরো দুটো কি চারটে, ওই থেকে খাবে, আর আমিও ওই দুটো কি তিনটে খাবো, এর বেশি না। তো এত বানিয়েও তো লাভ নেই, আর কি করব। আর এবার মায়ের কাছে আর যেতে পারবো না, মাকে বলে দিয়েছি যে প্রত্যেক বছর তো তোমরা জানোই, আমি বলেইছি তোমাদের আগে যে মায়ের কাছ থেকে আমি পিঠে নিয়ে আসি, মা পৌষ সংক্রান্তিতে পিঠে বানায়, তারপরে কি তার দুদিন পর কি তার পরের দিন গিয়ে আমি নিয়ে আসি গিয়ে পিঠে। কিন্তু এই বছর আর যাব না, কারণ ঋষির পরীক্ষা একদম সামনে, আর আমার শরীরটাও সেরকম খুব একটা ভালো নেই তার জন্য, কারণ ঠান্ডাটা রয়েছে, তো বাইরে বেরোলে পরই না সেরকমভাবে, কারণ সকাল সকাল বেরোতে হবে আমাকে, ঋষিকে বাসে তুলে দিয়েই মায়ের কাছে বেরোতে হবে। তা মাথা আমার ধরে যাবে, আবার সে ব্যথা শুরু হয়ে যাবে, ওর জন্য মা বললো তাহলে ছেড়ে দে এখন, তাহলে আমি আর বানাচ্ছি না, অল্প যেটুকু নিয়ম আছে সেই নিয়মটা বানাবো, মানে নিয়মটা করবো। আমার বাড়িতে যেমন নিয়ম আছে, মানে আমার মায়ের কাছে বা বাবার বাড়িতে নিয়ম আছে, সরা পিঠে যেটা বলে না, সাজের পিঠে, ওই সাজের পিঠে সাজ পোড়াতেই হবে, নিয়ম পোড়াতেই হবে। তাই মা বলেছে আমি নিয়মটা করে রেখে দেবো, অল্প একটু চালের গুঁড়ি দিয়ে পিঠে বানিয়ে আমি নেব, তুই যখন আসবি, মানে আমার ঋষির পরীক্ষা যখন শেষ হবে তার পরের দিনই আমি মনে হয় বাড়িতে চলে যাব। মা বলো তাহলে আমি তখন বানাবো, তুইও আসবি। আমি ঠিক আছে, আমি আসবো, দুজন মিলে তুমি আর আমি দুজন বানাবো। আমার মায়ের হাতের পিঠে খেতে আমার ঋষি যে কী পছন্দ করে। ওই সরা পিঠে মা করে দুধ নারকেল দিয়ে, বেশ ভালো জাল দেয়, দারুণ লাগে খেতে, পাটালি গুড় দিয়ে, মানে দারুণ। আমার ঠাম্মার থেকেই মা এটা শিখেছে। তা ঠাম্মার মতো হয় না ঠিকই, কিন্তু মায়ের হাতেরও একটা আলাদা টেস্ট আছে, সেটাও খুব পছন্দ, খুব ভাল লাগে। তো আমার ঋষিও খুব পছন্দ করে। তো এই দেখো কত কথা বলে নিলাম। কৌশিক অফিসে বেরিয়ে গেছে, আর এখন আমি এক কাপ চাফি বানিয়ে নিলাম। তা বসে বসে চাফিটাকে ছাদের মধ্যে রোদে বসে বসে খাবো, আর সাথে কিছু কাজও করব, যেমন কাঁচা লঙ্কাটাকে না ছাড়াতে হবে। কাঁচা লঙ্কাগুলো ভাবছি রোদে বসেই ছাড়াই, ভালো লাগবে বেশ। তাই এই যে রোদের মধ্যে বসে কাঁচা লঙ্কা ছাড়াচ্ছি, আর সাথে চাফিকে এনজয় করছি। কি ভালো লাগছে দেখো, রোদটা গায়ের মধ্যে এসে লাগছে, তো ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে আজকে খুব, কিন্তু তবুও ভালো লাগছে। তো আমার লঙ্কা ছাড়ানো মোটামুটি কমপ্লিট, মোটামুটি কি হয়েই গেছে। এবার চাটা খেয়ে নিয়ে এবার উঠে পড়বো, উঠে গিয়ে আমাকে ভাত বসাতে হবে, আর ওই চায়ের যে কাপ, চায়ের বাটি, এগুলোকে মোটামুটি একটু ধুতে হবে। লঙ্কাগুলোকেও ধুয়ে রাখবো, কারণ সুবিধে হয় তাহলে রান্নায় দিতে। এই যে ঝুড়িতে ধুয়ে একদম রেখে দেবো, শুকোলে পরে টিফিন বক্স করে আমি রেখে দেবো, তা রান্নায় ডাইরেক্ট দেওয়া যায়। নাহলে পরে না ওই ধোয়া না থাকলে না অসুবিধেও হয়, আর শুকিয়ে যায় লঙ্কাগুলো। তাই ওই লঙ্কার বোটাগুলোকে ছিঁড়ে ভালো করে তারপরে এরকম ধুয়ে রেখে দিই। এই যে ভাতটাও এখন বসিয়ে দেবো, চালও ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে এই যে একদম বসিয়ে দিলাম আমার আর ঋষির ভাত। কৌশিক তো অফিসেই খেয়ে নেবে আজকে, তাই একটু দেরিতে ভাত বসালেও অসুবিধে নেই। আর ঋষি তো এসে স্কুল থেকেই আসবে 3:30 সময়, আর এসে ওর খেতে বসতে বসতে প্রায় 4টে। তো তখন ওই ভাতের যে ফ্যানের গামলাটা আছে তার মধ্যে আমি ভাতটাকে বসিয়ে রেখে দিই, মানে হাঁড়িটাকে বসিয়ে রেখে দিই, ভাতটা গরম থাকে অনেকক্ষণ। আর তরকারিগুলো তখন গরম করে ওকে দিই, কারণ একদম ঠান্ডা হয়ে যায়, ও ঠান্ডা খুব একটা পছন্দ করে না খেতে। তো এই দেখো কালকে যেগুলো জামা কাপড়গুলো কাচা হয়েছিল সেগুলোকে এখন ভাঁজ করে নিচ্ছি। তো ভাঁজ করে নিয়ে তারপরে আমাকে অন্য কাজ করতে হবে। আর কত জামা কাপড়, ভাঁজ করতে বেশিক্ষণ লাগবে না, কিন্তু তার আগেই এই জামা কাপড় এত জমা দেখলেই না গায়ে না জ্বর চলে আসে, যে এতগুলো কখন ভাঁজ করবো, কী করে ভাঁজ করবো। কিন্তু একবার যদি ধরে ফেলি ভাঁজ করতে বেশি টাইম লাগে না। আজকে ভিডিওটা অনেকবার, মানে ভয়েস ওভার দিতে গিয়ে আমি অনেকবার
কাট করে করে ভয়েস ওভার করছি তোমাদেরকে, কারণ এই যে আওয়াজ শুনতে পাচ্ছ এত পরিমাণে গাড়ির আওয়াজ, বারবার এই ভুটভুটিগুলো আসছে আর আমার বারবার কেটে দিতে হচ্ছে, কেটে দিয়ে আবার নতুন করে আমাকে ভয়েস ওভার করতে হচ্ছে। একদম অসহ্য ধরে যাচ্ছে, বারবার এরকম করে আমার দেরিও হয়ে যাচ্ছে, কখন যে পাবলিশ হবে ভিডিওটা আমি নিজেও জানি না। অসুবিধা হচ্ছে প্রচণ্ড আজকে, তা একটু ম্যানেজ করে নিও আওয়াজ সাওয়াজ পেলে কিছু। আর এই ডিস্টেরিয়াটাকে নিয়ে খুব প্রবলেমে পড়েছি, এটা তো আমার একদম ঘরের বাইরে ছিল, তো সব কেটে কেটে নিয়ে যাচ্ছে, গাছটা একটুও বাড়ছে না। তা এরকম ভাবলাম যে না, এভাবে তো রাখলে তো আমার গাছ বাড়বেই না, তাই গাছটাকে ভেতরে নিয়ে আসলাম, যে ওই ছোটো কালো বাটিটার মধ্যে বসিয়েছিলাম, তা ওই বাটিটার মধ্যে ভালো করে একটু ফুটো করে নিয়েছি, নিয়ে তারপরে দড়ি লাগিয়ে এখন এই গ্রিলে দিয়ে দিলাম। এবার ও ঝুলুক নিজের মতো, কারণ ও তো নিজে ঝুলবে। আর এই দেখো তরুলতা গাছগুলো কি সুন্দর উঠেছে, আরও বীজ আছে, ওগুলো এখনও পর্যন্ত ওঠেনি, তাই তিনটেই উঠেছে, আবার কুড়িও চলে এসেছে এইটুকু গাছে। কাজকর্ম সবই মোটামুটি হয়ে গেছে, ভাত বসিয়ে দিলাম। আর ওই গাছটাকে তো দেখলে, গাছটাকে সেট করলাম, কারণ হচ্ছে গাছটা তো বাইরে ছিল এতদিন, মানে গেট একদম দরজার বাইরেই আমি রেখে দিয়েছিলাম আমার শু ক্যাবিনেটটার ওপরে। তো লোকে না ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যাচ্ছে, গাছটা একদম বাড়ছে না, একদমই বাড়ছে না গাছটা, কেউ ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যাচ্ছে। তার জন্য কবে বসিয়েছি তোমরা তো জানো, তোমাদের সাথে সবই শেয়ার করেছি আমি, কবে বসানো হয়েছিল গাছটাকে, আমি নার্সারি থেকে নিয়ে এসেছিলাম, গাছটা বাড়ছে না, একটা ছোট্ট একটা ডাল নিয়ে এসেছিলাম আমি, সেটাকে বসিয়ে শিকড় বের করে তারপরে বসিয়েছি, বাড়ছি না, কেউ কেটে কেটে নিয়ে যাচ্ছে। তার জন্য ওটাকে করলাম, আমি ভেতরে নিয়ে আসলাম, ভেতরে নিয়ে এসে, এটা তো ঝোলানো গাছ, তো মানে ঝুলে থাকবে, ভাল লাগবে, ওর জন্য করলাম গ্রিলে, গ্রিলে আটকে দিলাম দড়ি দিয়ে, ভালো লাগবে, এবার ঝুলবে, এবার বড়ও হবে আশা রাখছি, কারণ এবার তো আর কেউ ছিঁড়বে না, ঘরের ভিতরেই থাকলো, আমার অসুবিধা নেই। আর হচ্ছে আমার ট্রাইপড কিনে নিয়েছি, তো মাই দিয়েছে ওটা, মা গিফট করেছে নিউ ইয়ারে, এই যে এবার ভালো ট্রাইপড, দেখাও 7 ফুটের, এবার ভালো কোয়ালিটিও ভালো আগেরটার থেকে, কিন্তু আগেরটা ভেঙে গেছে, মানে এই মাউন্টটা চেঞ্জ করলে হয়ে যাবে, এই ফোন মাউন্টটা, এটাকে চেঞ্জ করলে হয়ে যাবে। ওটা দেখিয়ে অনলাইনে আমি কিনে নেবো, দেখছিলাম এমন কিছু দাম না, ওটা কিনে ওইটার মধ্যে লাগিয়ে দেবো। কি বলতো, কিছু ছোট জায়গার শর্টগুলো না, মানে ছোট ছোট জায়গার শর্টগুলো এটাতে হচ্ছে না নোয়া, এটা মানে হ্যাঁ 2 ফুট মতো হচ্ছে, ছোটটাই হচ্ছে 2 ফুট, হ্যাঁ 1.5 ফুট কি 2 ফুট মতো হচ্ছে, কিন্তু ওটাতে অসুবিধা হচ্ছে আমার, সেই ছোট ছোট ক্লিপগুলো প্রবলেম হচ্ছে আমার নিতে খুব, তার জন্য এটা করছি যে এটা বড়, এটা 7 ফুট একদম দরজার মাপে, তো অসুবিধা নেই, বড় বড় শর্টগুলো আমি নিতে পারবো। আর হচ্ছে ছোটটাকে আমি ওই মাউন্টটাকে কিনে নেবো, ওই ফোন মাউন্টই তো বলে না, মোবাইল মাউন্ট বলে, যাই হোক কিছু একটা বলে, ওটা কি এই ভাত উঠে গেছে, ভাত উঠে গেছে, এটা বেশ ভালো হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে, এটা খুব পছন্দ হয়েছে, এটা আমার খুব মোটা সোটাও হয়েছে, বেশ ভালো, আর কোয়ালিটি খুব ভালো, খুব ভালো। এটা কত পড়লো, এটা 354 টাকা ছিল, এটা আমি অফারে কিনেছি, মিশো থেকে নিয়েছিলাম, এটা অফারে আমি 299 পেয়ে গিয়েছি সেদিন, কিছুদিন আগে যে অফারটা ছিল সেটাতে। তো ভালো হয়েছে, জিনিসটাও ভালো, তোমাদের আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা যদি চাও এটা নিতে পারো। ভাতটা ফুটে গেছে, ভাতটাকে মানে উপর করবো, উপর করে আমি স্নানে যাবো, বেশিক্ষণ টাইম লাগবে না, ফুটে গেছে যখন, এবার ভাত হতে আর জোর 5 মিনিট টাইম লাগবে, 5 মিনিট লাগবে না, হয়ে যাবে একটু। তো চলো এখন আমি, আগে আমার সব কাজ তো হয়ে গেছে, এখন ভাতটাকে ঠিকঠাক করে নিয়ে তারপর স্নানে যাবো, তারপরে একেবারে তোমাদের বিকেলে কথা হবে, চলো। তোমাদের সাথে বেশ অনেকক্ষণ পর আবার কথা বলছি। এই যে এখন সন্ধে হয়ে গেছে, বাইরে কেউ দেখলে বলবে এখন গরমকালের হিসেবে বিকেল, কিন্তু এখন দেখো শীতকালের হিসেবে সন্ধে হয়ে গেছে, এখন বাজে এই 5:30 মতো হবে। দেখেছো বাইরে কি পরিমাণে অন্ধকার হয়ে গেছে। তো সন্ধেটাও দিয়ে দিলাম ঠাকুরকে, এরপরে হচ্ছে চা করতে হবে, চা খাবো। তা আজকে ইচ্ছে হচ্ছে একটু মুড়ি চানাচুর একটু খাবো, তা ওদের দুজনকে মানে ঋষি আর কৌশিক দুজনকে মেখে দেবো পেঁয়াজ দিয়ে, আর আমি খাবো শুধু ধনেপাতা দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে, কারণ আমি তো কাঁচা পেঁয়াজ সেরকম পছন্দ করি না খুব একটা। কিন্তু এরপরেই ঘটবে আসল ঘটনা, চাটাকে নিয়ে বসবো। বিছানার চাদরটাকে আমি গতকাল চেঞ্জ করেছি, বিছানার চাদরের ওপর এই চায়ের কাপটা পুরো উল্টে পড়ে যাবে, তোমরা ভাবতে পারো কি অসুবিধা। তারপরে আবার কি করলাম, এই যে চাদরটাকে পুরো চেঞ্জ করে নিলাম ভালো করে, এই নিচে চাদরটাকে ফেলে দিয়েছি আর এটাকে চেঞ্জ করে দিয়েছি। তো এই যে মুড়িও খাওয়া হয়ে গেছে আমার। তো চলো আর কি বলবো, এই ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো এইটুকু, টাটা।